ইয়ান তো খুব সুন্দর ভাষা, খেলাধুলার সংস্কৃতি মনা। বড় ভাই, কি রে আকাশ, অসময়ে কিয়া? সামনে দোয়ানে নাই, শুনলাম ছুটি নিছেন। হ্যাঁ, ছুটি নিছি ভাই। আপনারে সারা তো মনটা টেকেন, ভালো লাগতে আছে না? আর ইয়ান ঢাকা শহর, ইয়ানে এক চাকরি করলে হয় নো। বৃত্তের মতো ঘোরা লাগে, কত কি করা লাগে। ডাইনের তন বায়ে যাওয়ান লাগে, বায়ের তন ডাইনে যাওয়ান লাগে, উর্ফের তন নিচে যাওয়ান লাগে। বোঝাতে কিল্লাই ফোন কাট অসময়। মাইয়েটাই দেখতে গেছেন নাই? না, ওটা ঠিক আছে। আসলে মাইয়ের না দেখে আসলে কিভাবে কি করবেন, এটা ঠিকই আছে। তবে ভাই সাবধান, এখন যে যুগ, নানান ধরনের ঝামেলায় পড়ে যেতে পারেন। কিল্লাই সমস্যা কিয়া? আর আমনে যে গিফটটা, এটা যদি মাইয়ের পক্ষ বুঝিয়ে আলায়, তাহলে কিন্তু ধরে বান্ধেও রাখতে পারে, বুঝছেন? আরে না, কিল্লে কইব কিল্লাই। আর আই কি মেয়ে দেখতে গেছি নি? কি কাজ? রাখ ফোন রাখ। রাখলে খুশি আর। আরে রাখ ভাই, ফোন রাখ। আচ্ছা রাখ। তোমাকে একটা কথা শেয়ার করা হয়। ওই অফিসের পাশে আমি একটা বাসা খুঁজছি, পেয়ে গেছি। কেন বাসা খুঁজতেছো কেন? এখান থেকে অফিস করলে সময় মতো অফিসে পৌঁছানো যায় না। কি বলো, ভাবিরা মাহিম এদেরকে ফেলে থাকবে কি করে? তুমি বুঝতে পারছো না, যে বেতন পাই এখান থেকে যাতায়াত করলে আর কিছু থাকে না। তাই বলে এরকম একটা পরিবেশ ছেড়ে চলে যাব আমরা? জীবন জীবিকার জন্য কত কিছু তো করতে হয়, আমি ঠিক করতে পারছি না। ভাবি এসো এসো। আরে কান্দো কা? ওরা কি চিরতরে চলে যেতে আছে নাকি? কান্দো না। ভাবি আসি। কোথাও গেটটা লাগিয়ে দাও। বরাবর বস, বিষয় বেতন বৃদ্ধির জন্য আকুল আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি আপনার অধীনে একজন বিশ্বস্ত কর্মচারী। আমি আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতেছি, যা শোনার পর আপনার শুনেও না শোনার ভান করতে পারেন, দেখেও না দেখার ভান করতে পারেন। কিন্তু বস, আমি একজন ইন্টারমিডিয়েট পাস ছেলে। বাস, অবশ্যই অন্যদের সাথে আপনি একমত হবেন যে আমি একজন উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত একটি ছেলে। আমি আপনার কোম্পানিতে যদি থাকি, আপনার কোম্পানির উন্নতি দিন দিন অব্যাহত থাকবে। কিন্তু আপনি যে পরিমাণে টাকা আমাকে দিয়ে আপনার কোম্পানিতে রাখছেন, তাতে করে এটি একটি প্রশ্ন সিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি মনে করি আগামী মাস থেকে আমার বেতন বৃদ্ধির সময় হয়েছে। হুজুরের শরীফের আকুল আবেদন এই যে আগামী মাস থেকে আমার বেতন বৃদ্ধি করে
মূল বেতন থেকে 5,000 টাকা বৃদ্ধি করে যথার্থ স্থানে রাখতে বাধিত থাকিবেন। বিনীত নিবেদা, আপনার একান্তই বিশ্বস্ত কর্মচারী রান্টু ইবনে নান্টু। দে কি বস? ঔষধগুলো দে। বস, সিদ্ধান্তর পরে দিলে ভালো হয় না বস? ওষুধগুলো দে। গুড, বল। এইবার তোর অতি যৌক্তিক দাবিগুলো এক এক করে বল। বস, আমার কিসের দাবি বস? আমার মতো একজন সামান্য কর্মচারীরা আপনার কোম্পানিতে যে রাখছেন বস, এর জন্য বস আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ বস। গুড, বিষয়টা বোঝার জন্য তোকে ধন্যবাদ। বস, ওষুধগুলো দেন বস। ওষুধগুলো দিয়ে দিচ্ছি, নিয়ে সোজা চলে যাবি, একটা কথাও না। বস, তাহলে বেতনের বিষয়টা বস? রান্টু